আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 9 ডিসেম্বর 1971-এর এই দিনটি ইতিহাসের একটি স্মরণীয় দিন। এই দিনটিতেই জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী সালাউদ্দিন নাসিম ফরিদপুর সদর উপজেলাধীন কানাইপুরের করিমপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে বুকের তাজা রক্ত ঝরিয়ে অগ্নিদগ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। জাতির এই বীরের প্রতি সমগ্র জাতির বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আজ এই বীরত্বগাথা মহান যোদ্ধার 54তম শাহাদাত বার্ষিকী স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরেও পরিবারের পক্ষ থেকে সহায়তামূলক বিবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে এক অভাবগ্রস্ত তরকারি বিক্রেতার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তাকে একটি নতুন ইলেকট্রিক ভ্যান, কিছু তরকারি সামগ্রী, ভ্যানের সুরক্ষার জন্য সেকল তালা এবং ঝুড়ি প্রদান করা হবে। আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের খেদমতে সালাত আদায় এবং ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে আরামদায়ক কার্পেট জায়নামাজ প্রদান করা এবং পথে পড়ে থাকা দুস্থ অসহায় মানুষদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অকুতোভয়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী সালাউদ্দিন ছিলেন অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। 1971 সালে তিনি ফরিদপুর সরকারি রাসায়নিক কলেজে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার ইচ্ছে ছিল তিনি একজন বৈমানিক হবেন। এমন সময় শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। দেশমাতৃকাকে স্বাধীন করতে পাঠ্যপুস্তক ছেড়ে হাতে তুলে নেওয়া অস্ত্র মুক্তিযোদ্ধাদের একত্রিত করে গঠন করেন সালাউদ্দিন বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে 1971-এ আজকের এই দিনটিতে তিনি দেখতে পান পাক বাহিনীর সাজোয়া যান ফরিদপুর যশোর সড়ক দিয়ে এগিয়ে আসছে। তিনি কোনো সময়ক্ষেপণ না করেই বজ্র মসজিদে চেপে ধরেন তার হাতে থাকা এলএমজি ট্রিগার। সহযোদ্ধাদের মধ্যে তখন 6 জন যোদ্ধা শহীদ হন। অকুতোভয়ী বীর কাজী সালাউদ্দিন একাই ব্রাশ ফায়ার করতে করতে পাক বাহিনীর অসংখ্য সৈন্যকে তখনই নিহত করেন। একসময় তিনি আঁচ করতে পারেন গুলির মজুদ প্রায় শেষের পথে। এটা বুঝতে পেরে তিনি তার সহযোদ্ধাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন। পাক সেনারা ব্যাপারটি বুঝতে পেরে চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে চারদিক থেকে ছুটে আসতে থাকা অজস্র বুলেট। একটি বুলেট এসে তার হাতে থাকা এলএমজি ট্রিগারের ম্যাগাজিনটি উড়িয়ে দেয়। অপর একটি বুলেট এসে বিদ্ধ হয় তার পিঠে। রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিন 700 গজ দূরের একটি ঘরে আশ্রয় নেন। পাক সেনারা বিষয়টি বুঝতে পেরে ঘরটি সম্পূর্ণ ঘিরে ফেলেন এবং বাড়িতে থাকা সকলকেই তখনই গুলিবিদ্ধ করে নিহত করেন এবং শহীদ কাজী সালাউদ্দিন নাসিমকে সেই ঘরে বন্দি করে ঘরটিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। গুলিবিদ্ধ আহত সালাউদ্দিন ওই আগুনেই দগ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। 16 ডিসেম্বর বিজয়ের পর 17 ডিসেম্বর তার পরিবারের সদস্যগণ পোড়া বাড়িতে গিয়ে শহীদ কাজী সালাউদ্দিনের মরদেহ শনাক্ত করে নিয়ে আসেন এবং ফরিদপুর শহরস্থ আলীপুর কবরস্থানে তাকে সমাহিত করেন। সমগ্র জাতি আজ এই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম নিবেদন করছে। মানে আল্লাহ তাআলা এই বীরকে শহীদের মর্যাদা দিয়ে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষের উপার্জনের অবলম্বন করে দিয়ে তার কষ্ট লাঘব, আল্লাহর পবিত্র ঘরে তার মুমিন বান্দাদের খেদমত এবং সমাজের দুস্থ অসহায় নিরন্ন মানুষের রিজিকের সুব্যবস্থা করে দেওয়ার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক এই পরিবারের সকলকে দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। এই পরিবারের সকলকে সব অবস্থায় ভালো রাখুন, সুস্থ এবং কল্যাণময় রাখুন। আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পরিবারের সকলের প্রতি। বীর শহীদের মরহুম পিতা মাতাকে আল্লাহ পাক জান্নাতের শ্রেষ্ঠতম স্থান দিন। যে পরিবারের সকল সন্তানগণই মুক্তিযোদ্ধা অবদান রেখেছেন আল্লাহ পাক তাদের সকলকে এই মহৎ উদ্যোগের সর্বোত্তম প্রতিদান দিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের সকলকে তার রহমতের আশ্রয়ে প্রতিপালন করুন। আমরা এখন যেখানে আছি সেটা বীর শহীদের পৈতৃক নিবাস জিলজুলিস্থ আমিনা মঞ্জিল। এখানে অনেক অনুরোধ বিনয় করে আমরা তার সহোদর ভাইকে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি। আমরা বীর মুক্তিযোদ্ধার সহোদর ভাই কাজী গোলাম মহিউদ্দিন তসলিম ভাইকে আমরা পেয়েছি। আমরা তার মুখে তার ভাই সম্পর্কে কিছু শুনতে চাই। 1971 সালে উনি ভালো করে স্পোর্টসম্যান ছিলেন, ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন। ইয়াসিন কলেজে প্রথম ক্রিকেট খেলার সেই চালু করেছিলেন। আর ম্যাট্রিক পাস করে যশোরের ঝিনে দেখায় মডেল স্কুল থেকে
এখানে ফরিদপুর হাই স্কুলে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছেন। তিনি ছিলেন আমার 1 বছরের বড়, আমি তার 1 বছর ছোটো। তখন উনি যখন আমি তখন রাজনীতি করে ফার্স্ট ইয়ার, উনি তখন ইয়াসিন করে সেকেন্ড ইয়ার, 71 সালে যুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধ বাহিনী গঠন করলেন। তো মুক্তিযুদ্ধ বাহিনীতে ওনারা অনেক অপারেশন, ফরিদপুরের যতগুলো অপারেশন না বড় অপারেশন হচ্ছে সবই তারা করছে। এই সালাউদ্দিন অপারেশন না করে তারা 7 জন শহীদ হয়েছে। লাস্ট ফাইট করিমপুর 9 ডিসেম্বর, 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস বিজয় হলো। 9 ডিসেম্বর লাস্ট ফাইট হলো পাকিস্তান আর্মির সাথে সরাসরি যুদ্ধ। সরাসরি যুদ্ধে ওদের 7 জন শহীদ হয়েছিল। তখনই মারা গেল। তখনই সে মারা গেল। সেই সাথে আরও ভাব আরও আমি নাম থেকে এখন ঠিক মনে নাই, তো সব 7 জন শহীদ হয়েছে। ও নফেল শহীদ মেজবাউদ্দিন নফেল, নফেল সেকেন্ড তিনি তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সেকেন্ড ইন কমান্ড ছিল তার। সে বোধহয় রাজত্ব করে ছাত্র ছিল এবং তার ট্রেনিং ছিল ইউটিসি ট্রেনিং করছে। যার ফলে সে সেকেন্ড ইন কমান্ড ছিল, পোস্ট কমান্ডার। এখন আল্লাহর কাছে দোয়া করি যে সে ভালো থাক, আল্লাহ পাক আমরা প্রত্যেক বছরই তার সেই গরিব দান করি। সে তো আমি জানি শুধু তার জন্যই নয়, সারা বছরই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেন আপনাদের পরিবারের সকলেই, সেটা আমরা জানি। করি বা একা করি, কিন্তু তার কিছু টাকা আমরা পাই সরকার, সেটাগুলো কি আমরা কিছু কিছু টাকা আবার দিই, আবার ডোনেশন মানবিক কাজে সহযোগিতা করেন। আল্লাহ আমরা যারা শহীদ হয়েছে তারা দেশ ভালো থাকুক চাই ইনশাল্লাহ। তো আর এখন আমরা তরকারি বিক্রেতা, যার ভ্যানটি চুরি হয়ে গিয়েছিল তাকে এই নতুন ভ্যানের চাবি, তরকারি সহ সামগ্রী সহ শহীদ পরিবারের সন্তান, দ্বিতীয় সন্তান সহোদর ভাই তার হাতে চাবিটি তুলে দেবেন। আসেন এখানে আসেন। এই তো ধরো ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে দেখো, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা বীর শহীদের 54তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আল্লাহর পবিত্র ঘর শহীদ মেজবাউদ্দিন নওফেল জামে মসজিদে আল্লাহর বান্দাদের খেদমতের উদ্দেশ্যে উন্নত মানের কার্পেট জায়নামাজ সদকায়ে জারিয়া স্বরূপ প্রদান করতে এসেছি। আমরা শহীদদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার ঘরে তার এই সদকায়ে জারিয়াকে আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করবেন এবং তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করবেন। আজকে শহীদ স্মরণে আমরা খাবার বিতরণ করছি। الحمد لله رب العالمين. ربنا আলহামদুলিল্লাহ। وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা তোমার কিছু গুনাহগার বান্দা, আল্লাহ আপনার দ্বারা হাত করেছে, আল্লাহ হাত তৈরি করে না। আল্লাহ বিশেষ করে আল্লাহ কাজী সালাউদ্দিন, শহীদ কাজী সালাউদ্দিন আল্লাহ বিরামে চলে গেছে, আল্লাহ তার মাগফিরাত হয়েছে। আল্লাহ একজনকে একটা তরকারি একটা ভ্যান গাড়ি মসজিদের কিছু কার্পেট কিনে দিয়েছেন, আল্লাহ দুশ্মনদের খাবারের ব্যবস্থা করেছেন এবং যা কিছু করেছেন আল্লাহ সব কিছু করে দিয়ে আল্লাহ এই সব আছে বৃদ্ধি করি আল্লাহ তার সমস্ত ঘাটিকে সহজ করে দেন। আল্লাহ শুধু বিপদ সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ পরিবার কাছে রহমত নাজিল করেন, সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের কবুল করে নেন, তোমাদেরকে সবাইকে গুনাহ থেকে এবং মাফ করে দেন। আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।